আপনার ঘরে কি ঈশ্বর আসেন? আপনার ঘরে ঈশ্বর কি অধিষ্ঠান করেন? আদৌ কি আপনার ঘরে দৈবিক প্রভাব আছে? বুঝবেন কি করে? নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা দৈবিক প্রভাব ঘরে আছে কিনা তা নিয়ে আলোচনা করতে চলেছি। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, অনেক মানুষ বিশ্বাস করেন যে তাদের ঘরে ঈশ্বর বা অন্য কোনো উচ্চতর শক্তির উপস্থিতি রয়েছে। এই প্রভাবগুলো ইতিবাচকও হতে পারে অথবা নেতিবাচকও হতে পারে। আপনি বুঝবেন কিভাবে আপনার ঘরে দৈবিক প্রভাব আছে? ইতিবাচক প্রভাব হলে শান্তি এবং প্রশান্তির অনুভূতি হবে। আপনি যদি আপনার ঘরে প্রবেশ করার পর শান্তি এবং প্রশান্তি অনুভব করেন, তাহলে এটি একটি ইতিবাচক দৈবিক প্রভাবের লক্ষণ হতে পারে। ভালোবাসা এবং আনন্দের অনুভূতি। আপনি যদি আপনার ঘরে ভালোবাসা এবং আনন্দের অনুভূতি অনুভব করেন, তাহলে এটি একটি ইতিবাচক দৈবিক প্রভাবের লক্ষণ হতে পারে। সুরক্ষিত এবং আশ্রিত অনুভূতি। আপনি যদি আপনার ঘরে নিরাপদ এবং আশ্রিত বোধ করেন, তাহলে এটিও একটি ইতিবাচক দৈবিক প্রভাবেরই লক্ষণ হতে পারে। উচ্চতর শক্তির উপস্থিতি। আপনি যদি আপনার ঘরে একটি উচ্চতর শক্তি উপস্থিতি অনুভব করেন, তাহলে এটি একটি ইতিবাচক দৈবিক প্রভাবের লক্ষণ হতে পারে। কারণ ঈশ্বরই হলেন সর্বতর উচ্চতর শক্তি এবং ঈশ্বরের ওপরে আর কোনো উচ্চতর শক্তি নয়। এইসব ইতিবাচক দৈবিক প্রভাব ছাড়াও আপনার ঘরে অনেক নেতিবাচক প্রভাবও হতে পারে, এবং যদি তা হয় তাহলে আপনার কি করণীয় তাও আমি বলবো। কিন্তু নেতিবাচক প্রভাব কি কি তা শুনে নিন। প্রথম হলো ভয় এবং উদ্বেগের অনুভূতি। আপনি যদি আপনার ঘরে ভয় এবং উদ্বেগের অনুভূতি অনুভব করেন, তাহলে এটি একটি নেতিবাচক প্রভাবের লক্ষণ। রাগ এবং বিরক্তিকর অনুভূতি। আপনি যদি আপনার ঘরে রাগ এবং বিরক্তির অনুভূতি অনুভব করেন, অথবা আপনার ঘরে সবসময় রাগ, অশান্তি, ঝগড়া, তাহলে কিন্তু এটি একটি অত্যন্ত নেতিবাচক শক্তির প্রভাব। অস্বস্তির অনুভূতি। আপনার যদি ঘরে ঢোকা মাত্র অস্বস্তি অনুভব করেন, তাহলে এটিও একটি নেতিবাচক প্রভাবের লক্ষণ হতে পারে। নেতিবাচক চিন্তা এবং অনুভূতি। আপনি যদি আপনার ঘরে নেতিবাচক চিন্তা এবং অনুভূতি অনুভব করেন, বা সবসময় আপনি নেতিবাচক চিন্তাই করেন এবং ভালো চিন্তা করতে ব্যর্থ হন, তবে এটি একটি নেতিবাচক প্রভাবের লক্ষণ হতে পারে। এবার যদি আপনি এই ইতিবাচক প্রভাব ছাড়া নেতিবাচক প্রভাব আপনি দেখতে পান, তবে আপনার করণীয় কি কি তা শুনে নিন। প্রথমত, আপনার ঘর পরিষ্কার এবং সুন্দর রাখুন। একটি পরিষ্কার এবং সুন্দর ঘর ইতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারে। নিয়মিত ধ্যান করুন। ধ্যান আপনাকে আপনার অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে এবং উচ্চতর শক্তির সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করতে পারে। ইতিবাচক চিন্তা করুন এবং করার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন ইতিবাচক চিন্তা করার। ইতিবাচক চিন্তা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারে এবং আপনাকে নানা রকম বিপদ থেকে বাঁচাতে পারে। কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার জীবনের সকল ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ঈশ্বরের কাছে এই কৃতজ্ঞতাও প্রকাশ করুন যে, ঈশ্বর, তুমি আমাকে যা দিয়েছো এবং যা কেড়ে নিয়েছো, তার প্রত্যেকটা জিনিসের জন্যই আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এই ইতিবাচক প্রভাব বা নেতিবাচক প্রভাব বা লক্ষণগুলি আপনি অনুভব করলেও এগুলি কেবল আপনার কল্পনাও হতে পারে, আবার নাও হতে পারে। তবে আপনি নিশ্চিত হবেন কি করে যে এগুলো আসলেই দৈবিক প্রভাব কিনা, ঈশ্বর সত্যি কি আপনার বাড়িতে অধিষ্ঠান করছেন? তা বোঝার জন্য এবার শুনুন অন্যদের অভিজ্ঞতা। আপনার পরিবারের সদস্যরা বা আপনার সাথে থাকা অন্যরা কি একই অনুভূতি অনুভব করেন? যদি একাধিক ব্যক্তি একই জিনিস অনুভব করেন, তাহলে এটি দৈবিক প্রভাবের আরও শক্তিশালী ইঙ্গিত হতে পারে। দ্বিতীয়, অস্বাভাবিক ঘটনা। আপনার ঘরে কি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে? আপনি যা কোনোদিন কল্পনাই করেননি তা ঘটছে? ঈশ্বরের সামনে পুজো করতে গিয়ে, ঈশ্বরের চিন্তা করতে গিয়ে আপনার চোখ দিয়ে ধারা বেয়ে পড়ছে, তবে এগুলি একটি কিন্তু অস্বাভাবিক ঘটনা, এবং এটি কিন্তু তখনই বোঝা সম্ভব যখন আপনি ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণরূপে একাত্মতা বোধ করবেন। অবশ্য করে নিশ্চিত করুন যে আপনার ঘর বাড়ি পরিষ্কার এবং জঞ্জাল মুক্ত। প্রত্যেক দিন না হলেও সপ্তাহে অন্তত একদিন করে ধূপ জ্বালান।
আপনি ঈশ্বরের নাম স্মরণ করতে পারেন এবং ঈশ্বরের নাম বারবার মুখে উচ্চারণ করতে পারেন। এতে করে ইতিবাচক প্রভাব আপনার মধ্যে পড়বে এবং আপনি আরও উচ্চতর শক্তির সঙ্গে একাত্ম হয়ে পড়বেন। মুখে না হোক মনে তো করতেই পারেন, ঈশ্বরকে সর্বদা ডাকুন, কারণ ঈশ্বর মনে বসেই মন দেখেন। একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, আপনি ঈশ্বরকে পুজো করুন, ঈশ্বরকে সর্বদা স্মরণ করুন, আপনি ঈশ্বরের নাম উচ্চারণ করুন, মনে হোক বা মুখে, সর্বদা ঈশ্বরকে মনে রাখুন। আপনার খারাপ সময় হোক, ভালো সময় হোক, আপনার ভালো দিন হোক, খারাপ দিন হোক, সর্বদা ঈশ্বরের নাম এবং ঈশ্বরকে স্মরণ করে চলুন। আপনি অবশ্য করে ইতিবাচক শক্তি অনুভব করবেন। আপনার ঘরে কোনোদিন নেতিবাচক শক্তি প্রভাব ফেলতে পারবে না। শুধু নেতিবাচক কেন, অন্য কোনো শক্তি এই সর্বোচ্চ শক্তির কাছে হার মানতে বাধ্য যদি আপনি ঈশ্বরকে সম্মান দেন, যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, যদি আপনি ঈশ্বরকে ভক্তি দেন, তবে ঈশ্বরের ওপরে কেউ আপনার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। সবাই ব্যর্থ হবে, কারণ ঈশ্বর নিজে আপনার সঙ্গে উপস্থিত। এবার চলুন বন্ধুরা, কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লোভ, হিংসা পরম শত্রু, যার ওপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনে পাপে পরিপূর্ণ করে। মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য, তার জন্য দুঃখ করে কোনো লাভ নেই। জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়, কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দর একমাত্র সহজ পথ। সময় হল সর্বশক্তিমান, তাই কখন সময় নষ্ট করো না। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে, তাই ভবিষ্যতে কী হবে তাই নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। নিজের মনকে সর্বদা কর্মের ওপর স্থির করো, কর্মফলের ওপর নয়। লোভ, ক্রোধ, হিংসা হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে।